5 আগস্ট পরবর্তী সময়ে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলে যে নির্মম নির্যাতন নিপীড়নের অবসান ঘটিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মাণের স্বপ্ন নিয়ে খুনি হাসিনার পতন নিশ্চিত হয়েছিল, 5 আগস্ট পরে যে ছাত্ররা বিগত 1.5 দশকের এই খুনি ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছিল, আজকে তাদের উপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, তাদেরকে রক্তে রঞ্জিত করা হচ্ছে ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এবং স্থানীয়দের মধ্যে নানা বিষয় নিয়ে সমস্যার কারণে শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে একদল সন্ত্রাসী। গতকাল থেকে শুরু করে 24 ঘন্টারও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে এবং এখনো এই হামলা থেমে থেমে চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ন্যূনতম কোনো পদক্ষেপ দেখতে পারিনি। বাংলাদেশের সকল ক্যাম্পাসে এবং সকল এলাকায় যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা রুখে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার শক্তিশালী কোনো পদক্ষেপ কোথাও নিতে পারেনি এবং আমরা মনে করি সর্বত্রই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এই সম্পর্কের অবনতি চিটাগং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর নিরাপত্তার জন্য হুমকি বলে আমরা মনে করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যেই চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানাই এবং যদি আপনারা এ বিষয়ে শক্তিশালী কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আপনারা দায়িত্ব হস্তান্তর করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আপনাদের পক্ষে আমাদের দাবি এবং প্রতিবাদ অব্যাহত রাখছি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের এই সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস এবং নাহিদুজ্জামান শিপন সহ সবাইকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদপ্রার্থী তানভীর বাড়ি হামিম সহ কেন্দ্রীয় প্যানেল এবং হল প্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আবারও সহমর্মিতা প্রকাশ করছি এবং আপনাদের ওপর হামলার 5 আগস্টের পূর্ববর্তীও মিছিল সমাবেশে কেটেছে, 5 আগস্টের পরবর্তী সময়েও মিছিল সমাবেশে কেটেছে এবং কাটছে। অনেকের পরিবর্তন হয়েছে। আমরা যারা জাতীয়তাবাদী ছাত্রদল এবং যারা প্রকৃত শিক্ষার্থী তাদের কিন্তু কোনো পরিবর্তন হয়। 5 আগস্টের পূর্বেও মার খেয়েছি, 5 আগস্টের পরবর্তী সময় মার খাচ্ছি। কত রক্ত, কত জীবনের উপর দিয়ে, লক্ষ লক্ষ হামলা মামলার উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আজ ক্ষমতার আসীনে আদিষ্ট আছে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন কিন্তু আমাদের চোখে দেখছি না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গতকাল মধ্যরাত থেকে যে মধ্যযুগীয় কায়দায় বর্বর হামলা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, প্রিয় বন্ধুরা, তোমরা ভেঙে পড়ো না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং শিক্ষার্থীরা তোমাদের সাথে আছি। যতদিন না তোমাদের উপর হামলার বিচার হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে নারী শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসে বিনির্মাণ হবে, ততদিন আমরা রাজপথে আছি। এবং আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দায়িত্ব পালন করুন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ব্যর্থতা স্বীকার করুন, কিন্তু দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য কার্যক্রম শুরু করুন।